নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের সন্দেশখালী ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীকে গুরুত্ব দিতে নারাজ। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সন্দেশখালী কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম নয়। একটা ঘটনা ঘটে গিয়েছে, হাতরাস প্রসঙ্গ তুলেও বললেন তিনি। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? কবার তোমার পার্টি গেছে? কবার বিচার করেছো? বিলকিসকে পুড়িয়ে মেরেছো, কবার বিচার করেছো? সাক্ষী কুস্তি লড়াই করতো, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে নিয়ে কত লোক মেরেছো। সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি করলে সাত কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক, আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি, লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া
একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে টিটাগড় এসবি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে বউবাজার স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করলেন ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং। মানুষ যখন ভোট দিতে যাবে তার আশেপাশে যে দুর্নীতি, যে চুরি, যে ডাকাতি, যে ছিনতাই, যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে, যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে, কলকারখানার অবস্থা, সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাটা গাল কাটা বসে আছে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরাচ্ছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ধর্মতলায় চাকরি প্রার্থী ও পুলিশের ধস্তাধস্তি, গ্রেফতার যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার ধর্মতলা চত্বর। আজ 7টি সংগঠনের ডাকে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ছিল মহামিছিল, কিন্তু ডোরিনা ক্রসিং এর সামনে আসতে প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। নিয়োগের দাবিতে প্রার্থীরা রাস্তায় বসে পড়লে তাদের টেনে হিঁচড়ে পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। গ্রেফতার হয় যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। আজ নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু মন্তব্য করলেন তিনি। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না তারা রাজনীতি বুঝবেটাকে পাঠান না, 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না। সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরাচ্ছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। দিনে দুপুরে গুলি চালিয়ে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, গড়িয়ায় পাকড়াও এক দুষ্কৃতী, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বন্ধ স্কুল বাসের ভেতর থেকে নার্সারির পড়ুয়াকে উদ্ধার করলো পুলিশ। বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের সার্জেন্ট অরিত্র মুখার্জি এবং পলাশ হালদার বাকি দিনের মতোই আজ লিটল টেরেসা নার্সারি স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। হঠাৎই লিটল টেরেসা নার্সারি স্কুলের একটি বাস দেখে তাদের সন্দেহ হয়। বাসটির কাছে পৌঁছতেই দেখতে পান ভেতরে আটকে রয়েছে এক ক্ষুদে ছাত্রী। রীতিমতো কান্নাকাটি করছিল নার্সারির পড়ুয়া মনুশ্রী রায়। বাস চালকের খোঁজ না মেলায় সময় নষ্ট না করে কর্মরত 2 সার্জেন্ট বন্ধ বাসের দরজা ভেঙে উদ্ধার করে ছাত্রীকে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরাচ্ছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে আবহাওয়ার খবরে। জেলায় জেলায় বইছে লু, প্রচন্ড গরমে হাঁসফাঁস রাজ্য। ভরা চৈত্রে লুয়ের দাপট হাঁসফাঁস করছে গোটা জেলা। বৃহস্পতিবার ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও একই অবস্থা। বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। প্রচন্ড রোদ আর গরমে নাজেহাল সাধারণ মানুষ। তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁই ছুঁই। এই মতো অবস্থায় গরমের জেরে জেলা
জুড়ে হাঁসফাঁস অবস্থা। সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইছে রোদের ঝলসানি। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।